প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। নিশ্চয়ই তোমরা সবাই ভালো আছো। আশা করব সতর্ক থাকবে, সচেতন থাকবে এবং সুস্থ থাকার চেষ্টা করবে। নিজে সুস্থ থাকবে এবং পরিবারকে সুস্থ রাখবে। তো নিশ্চয়ই তোমরা আমাকে চিনেছ। আসসালামু আলাইকুম। এই ক্লাসের মাধ্যমে আমি তোমাদের যেটা কোনো ক্রমেই নিজেকে সম্পৃক্ত করতে পারছি না, সেটা হলো তোমাদের উপস্থিতি। তোমাদের উপস্থিতিটা আমাকে বড় বেশি বেদনা দিচ্ছে, পীড়া দিচ্ছে, যেহেতু তোমাদের উপস্থিতিটা নাই। আমি মানবিক গ্রুপের 4টা মেয়ে তোমাদেরকে সম্বোধন করে বলছে আমি নাম বলবো না। তোমাদের নাম জানি কিন্তু আমি বলবো না। তোমাদের 4 জনের যদি নাম বলি 1000টা মেয়ে কিন্তু মনে কষ্ট পাবে। এই যে মেয়েরা তোমরা যে টুকটুক করে প্রতিদিন একবার করে আমাকে দেখে আসতে, এখন কই তোমাদের সেই উপস্থিতি? কই? তোমরা প্রতিদিন কখনো না কখনো তোমরা আমার একটা বকা খেতে। বকাটা কি বলো তো? কেন তোমরা আমার পেছনে এরকম ঘুরঘুর করো আমাকে দেখতে যেতে? কেন তোমরা ক্লাসে নাই, ক্লাসে থাকো না? আমি তোমাদেরকে বকা দিতাম। এখন কে কোথায় বলো? এখন কি আমাকে দেখতে ইচ্ছা হয় না? এখন দেখতেও পাচ্ছ না, ক্লাসও ফাঁকি দিতে পারছ না, তাই না? তো তোমরা 4 জন খুব ভালো থেকো। আর যার বাবা এই পৃথিবী থেকে বিদায় নিয়েছে, আমি তার জন্য আন্তরিকভাবে দুঃখিত। আর ওনার বেহেশত নসিব হোক এই দোয়াই করছি। তো তোমরা ভালো থেকো। তোমাদেরকে কিন্তু আমি সবসময়, এই 4টা মুখ কিন্তু আমি সবসময় আমার সামনে আসে। তোমাদের উপস্থিতি না থাকলেও আমি এটা টের পাই যে তোমরা আমাকে খুঁজো। এত বকা দেই, তারপরেও কেন যে তোমরা ডেইলি প্রতিদিন একবার করে দেখে যেতে, এটা আমার মাথায় ঢুকে না। তো যাই হোক, তোমরা ভালো থেকো। আর সবচাইতে যেটা আমার জন্য করবে জানো, আমার জন্য দোয়া করবে। এটাই আমি এখন তোমাদের কাছ থেকে আশা করছি। তো আসো আমরা ক্লাসে। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম ব্যাকরণিক শ্রেণী ভেদ। ব্যাকরণিক শ্রেণী ভেদ কিসের? অবশ্যই শব্দের, পদের নয়। অর্থাৎ ব্যাকরণিক শব্দ শ্রেণী কয়টা বলেছিলাম? 8টা। কয়টা? আমি বারবার বলবো, প্রতি ক্লাসেই বলবো। ব্যাকরণিক শব্দ শ্রেণী 8 প্রকার: বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ এবং ওই যে গতানুগতিক যে অব্যয়টা, ওই অব্যয়ই ভেঙে 3টা হয়েছে। ইতিমধ্যে নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো এই 3টা কি। অব্যয়ের 3 প্রকার কি? একটা আবেগ, একটা যোজক, একটা অনুসর্গ। আবেগ, যোজক, অনুসর্গ, এরা কতগুলো শব্দ, এরা কি করে আমাদের ভাষাকে, আমাদের বাক্য বিন্যাসকে, এরা কতগুলো অবস্থার জানান দেয়। কখনো কখনো আমরা বলি যে বিভক্তিযুক্ত শব্দই পদ। আবার কোনো সময় বিভক্তির প্রয়োজন হয় না। এরা আপনা আপনি আমাদের বাক্যে, ভাষায় ব্যবহৃত হয়। তারা হলো অনুসর্গ। তো তাহলে অব্যয় ভেঙে কয়টা হলো? অব্যয় ভেঙে 3টা হলো। একটা হলো অনুসর্গ, যোজক এবং আবেগ। আর অন্য 5টা কি কি? বিশেষ্য, বিশেষণ, সর্বনাম, ক্রিয়া, ক্রিয়া বিশেষণ। এগুলো হচ্ছে আমাদের ব্যাকরণিক শব্দ শ্রেণী। আমি গত ক্লাসে তোমাদেরকে বলেছিলাম, কি বলেছিলাম? বিশেষ্য শব্দ বলেছি। এরপরে আমরা কি বলেছি? আমরা বলবো 2 নম্বরে গিয়ে আমরা যে জিনিসটা দেখতে পাবো সেটা হলো বিশেষণ। কারণ আমাদের মানব সমাজে বিশেষণটা খুবই দরকার। আমরা নিজেরা কখনোই বিশেষণ ব্যতীত জীবন যাপন করতে পারি না। কেউ না কেউ আমাদেরকে কোনো না কোনো বিশেষণে আখ্যায়িত করে। তাহলে বিশেষণ শব্দ, যেহেতু আমরা বলছি শব্দ শ্রেণী, আমি তারপরেও তোমাদেরকে পদটা ব্র্যাকেটে দিয়ে দিচ্ছি। কেন? কারণ আমরা বলার সময় ওইভাবেই বলি।
পদ হিসাবে বলি, যদিও বা এটা আমাদের কি আমাদের ব্যাকরণিক দিক থেকে অর্থাৎ প্রমিত বাংলা ব্যাকরণের নিয়ম অনুযায়ী আমরা কথাগুলো বলছি। আমরা আগে বলেছিলাম, আগের যে ক্লাসগুলো বলেছিলাম সনাতনী অর্থাৎ পূর্বের অর্থাৎ প্রথাগত, কিন্তু এখন বলছি আমরা কি প্রমিত। প্রমিত বাংলা ব্যাকরণে আমরা তাহলে শব্দ পাচ্ছি কয়টা? 8টা। এই 8টা শ্রেণীর একটা শ্রেণী বিশেষ্য আমরা বলেই ফেলেছি। এবার আসি আমরা বিশেষণ শব্দ। বিশেষণ আমরা সাধারণত জানি, সচরাচর আমরা বলি যে বিশেষ্যে দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাপ ইত্যাদি প্রকাশ পেলে আমরা তাকে বিশেষণ বলি, কিন্তু এখানে আমরা আলাদা সত্তা হিসাবে বিশেষণকে বলছি বিশেষণ পদ। তাহলে তোমাদেরকে প্রশ্নটা যেটা, এটা এখানেই মেইন প্রশ্ন যেটা, সেটা হবে বিশেষণ শব্দ কাকে বলে? বিশেষণ শব্দ কাকে বলে? বিশেষণ কত প্রকার ও কি কি? উদাহরণ সহ উল্লেখ করো। এটা হলো প্রশ্ন, মূল প্রশ্ন। বিশেষণ কাকে বলে? বিশেষণ কত প্রকার ও কি কি? উদাহরণ সহ উল্লেখ করো। তাহলে এবার আসি আমরা বিশেষণ আমরা কাকে বলবো? বিশেষণ পদ হলো বা শব্দ হলো যে পদ বিশেষ্য, সর্বনাম, ক্রিয়া এবং অন্য বিশেষণের কি প্রকাশ করবে? দোষ, গুণ, প্রকৃতি, অবস্থা, সংখ্যা। এগুলি সনাতনীতে যেরকম এখানেও তাই, এখানে তো কোনো রকমের পরিবর্তন হবে না বা তার স্থান পরিবর্তন করবে না, সে যেভাবেই থাকবে, তার যা মূল বৈশিষ্ট্য সেটা কিন্তু থাকবেই। এখানে আমরা শুধু বলার জন্য বলছি, আমরা আবার নতুনভাবেই তাকে মূল্যায়ন করছি, কিন্তু তার যে আসল সত্তাটা, আসল বৈশিষ্ট্যটা এখান থেকে সে কি হবে না, লুপ্ত হয়ে যাবে না, দূরে সরে যাবে না, সেটা থাকবেই। তাহলে যখন থাকতেই হবে তাকে কি বলতে হবে? বিশেষণ শব্দ। তাহলে বিশেষণ শব্দ কি? এই বিশেষণ শব্দ হলো তাহলে যে পদ বা শব্দ বিশেষ্য, লক্ষ্য করো কি বিশেষ্য, তারপর আমরা জানবো সর্বনাম, ক্রিয়া এবং অন্য বিশেষণের কোনো গুণ, অবস্থা, প্রকৃতি, সংখ্যা ইত্যাদি কি করে? বোঝায়, ইত্যাদি নির্দেশ করে, তাকে আমরা কি বলছি? বিশেষণ পদ বলছি। পরিষ্কার হলো? অবস্থা তাই একই রকম। তাহলে এই বিশেষণকে আমরা কি কয় ভাগে ভাগ করতে পারি? বিশেষণ কত প্রকার ও কি কি? বিশেষণকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। বিশেষণকে প্রধানত বলছি, লক্ষ্য করো, প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। বিশেষণকে প্রধানত 2 ভাগে ভাগ করা যায়। তাহলে 1 নাম্বার কি? একটা হলো নাম বিশেষণ, নাম বিশেষণ, এবং 2 নাম্বার হলো, এবং 2 নাম্বার বা আমি ক খ বলছি, 1 নাম্বার আর 2 নাম্বার দিই না, আমি দিয়েছি কি ক এবং খ। আমি ক দিয়েছি কি নাম বিশেষণ, এবং খ দিচ্ছি আমি কি ক্রিয়া বিশেষণ। আমি খ দিচ্ছি ক্রিয়া বিশেষণ। তাহলে বিশেষণকে আমরা প্রধানত কয় ভাগে ভাগ করলাম? আমরা বিশেষণকে প্রধানত 2 ভাগে ভাগ করলাম। 1 নাম্বার দিচ্ছি আমরা ক দিচ্ছি কি নাম বিশেষণ, এবং খ দিচ্ছি কি ক্রিয়া বিশেষণ। তাহলে এইগুলিকেও আবার আমরা কি করতে পারি? এগুলোও কিন্তু আমাদের আবার শ্রেণীকরণ করা যায়, অর্থাৎ সামগ্রিকভাবে। এটাকে বলছে প্রধানত। আমি তোমাদেরকে বলেছি প্রধানত অর্থাৎ মূল যেটা আকর্ষণীয়, যেটা একেবারেই যেটা চুম্বকীয় আমরা বলবো, তা হলো নাম বিশেষণ এবং ক্রিয়া বিশেষণ প্রধানত। এইবার আমরা সাধারণ যাই, অর্থাৎ সচরাচর, অর্থাৎ ইউজুয়ালি আমরা যেটা বলি। এবং তাহলে আমরা এইদেরকে আবার কয় ভাগে ভাগ করতে পারি? এই সামগ্রিক বিশেষণ কিন্তু প্রধানত, লক্ষ্য করো মেয়েরা, আমি বারবার জোর দিচ্ছি প্রধানত। তোমরা আবার একবার বলবে কি ম্যাডাম একবার বলে 2 বার, আবার বলে এতবার কেন? তাহলে তোমাদের মনে একটা প্রশ্ন জাগবে, তোমরা দ্বিধান্বিত হবে, তোমরা যাতে সন্দেহ প্রবণ না হয়, বুঝতে যাতে অসুবিধা না হয়। আমি আবারও বলছি, ব্যাকরণ শুনলে অনেকে খুব কি পায়, অনেকের মধ্যেই কেমন যেন কাঠিন্য ভাব দেখা দেয়। ব্যাকরণ একটা খুব জঞ্জাল, খুব ঝামেলাপূর্ণ এমন মনে হয়, কিন্তু একটু যদি বুঝতে পারা যায় তাহলে
কিন্তু কঠিন মনে করার কোনো কারণ নাই। তোমরা একটু শুধু কি করতে হবে, এর ভিতরে ঢুকতে হবে। আচ্ছা, আরেকটা কথা, তোমরা কি খাতা করেছো? তোমরা কিন্তু সবাই একটা খাতা করবে বাংলা সেকেন্ড পেপারের জন্য। আমি আবারও বলছি, বাংলা সেকেন্ড পেপারের জন্য আলাদা একটা খাতা অবশ্যই করবে, এবং যখন যে ম্যাডাম তোমাদেরকে করাচ্ছেন ঠিক সেগুলি তোমরা তুলে রাখার চেষ্টা করবে। পরবর্তীতে পরীক্ষার আগে আগেও যদি এগুলি ধরো, এগুলি একটু চোখ বুলিয়ে যাও, তাহলে কিন্তু না পারার কারণ নাই। তাহলে আমি বলছি কি, বিশেষণ দুই প্রকার। এবার সামগ্রিকভাবে, এবার আমি বলছি সামগ্রিকভাবে। সামগ্রিকভাবে বিশেষণ কয় প্রকার? এর আগে বলেছি প্রধান, এখন বলছি সামগ্রিক। সামগ্রিকভাবে বিশেষণ কিন্তু 5 প্রকার। সামগ্রিকভাবে বিশেষণ 5 প্রকার। সামগ্রিকভাবে বিশেষণ 5 প্রকার। তাহলে এরা কারা? এবার আসি আমরা এদের শাখাগুলো, এর প্রকারগুলো। 1 নাম্বার বা ক বলছি আমি 1 নাম্বার, এবং এই 1 হলো বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের বিশেষণ 1 নাম্বার কি বলছি? বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের আসতেই হবে, বিশেষ্যের আসতেই হবে। কেন আসতে হবে? কারণ আমরা তো জানি বিশেষ্যের দোষ, গুণ, অবস্থা ইত্যাদি হলো বিশেষণ, তাই না? যদিও বা আমরা যখন বাক্যে ব্যবহারের দিক থেকে আলাদা করছি, আলাদা একটা বিশেষত্ব প্রদান করছি, তা হতেই পারে, কিন্তু আমাদেরকে বারবার কার কাছে যেতে হবে? আমাদেরকে বিশেষ্যের কাছে যেতে হবে। বিশেষ্যের কাছে গেলে আমরা বিশেষণটা ভালোভাবে বুঝতে পারবো। তাহলে আমি প্রথমেই বলছি কি, বিশেষ্যের বিশেষণ। তাহলে আমরা বুঝতে পারছি যে বিশেষণ কোন বিশেষ্যের গুণ, অবস্থা, সংখ্যা বুঝায়, এবং প্রকৃত বিশেষ্য মূলটাই আমাদের কাছে তুলে ধরে, আমাদের কাছে প্রকাশ করে। বিশেষ্যের মূল বিষয়টাই যখন আমাদের কাছে তুলে ধরে, এই গুণটা, এটা হতে পারে গুণ, এটা হতে পারে অবস্থা, এবং এটা হতে পারে সংখ্যা। তাহলে এই বিশেষ বিষয়গুলো যখন, অবস্থাটা যখন আমাদের সামনে এসে তুলে ধরে, তখনই আমরা তাকে বলছি বিশেষ্যের বিশেষণ। এবং এরা কি? তাহলে এরা হলো ভালো, ভালো, মন্দ। ভালো ছেলে, মন্দ ছেলে, আমরা বলি ভালো ছেলে, মন্দ ছেলে। আবার কখন বলি 10 কথা, আমরা বলি না 10 কথা। আবার কখনো বলি আমরা সুন্দর মেয়ে, সুন্দর মেয়ে, কিংবা সুন্দর দৃশ্য, দৃশ্যটা কেমন, দৃশ্যটা সুন্দর, কয় কথা, 10 কথা। কেমন ছেলে, মন্দ ছেলে, কেমন মেয়ে, ভালো মেয়ে। হ্যাঁ, যেহেতু এখানে ছেলেরা নাই, সুতরাং তাদেরকে মন্দ বললে কেউ আমার দিকে এগিয়ে আসবে না, তেড়ে আসবে না, তাই না? সুতরাং তোমরা যেহেতু মেয়েরা, তোমাদেরকে আমি কি বলছি, তোমরা ভালো মেয়ে আর মন্দকে ছেলে, তাই কি? তা কিন্তু না, তা তো না যে ছেলেরা সব মন্দ হবে, মেয়েরা সব ভালো হবে, তা তো না। অর্থাৎ মেয়েরাও মন্দ হতে পারে, ছেলেরাও ভালো হয়। সমাজে তো এইভাবেই চলছে। অর্থাৎ যে বিশেষ্যের আমরা এই বিষয়গুলোকে তুলে ধরছি, তাদেরকে আমরা কি বলছি? বিশেষ্যের বিশেষণ। বিশেষ্যের বিশেষণ, লক্ষ্য করো, বিশেষ্যের বিশেষণ। তাহলে গেল একটা। এবার আসি আমরা বিশেষণের বিশেষণ। বিশেষণের বিশেষণ। এটাও কি মজা না? বিশেষণের আবার কি বিশেষণ। কেমন একটা মজার ব্যাপার, কেমন একটা অভাবনীয় ব্যাপার যে বিশেষণের আবার বিশেষণ হয়। কি, কিভাবে? তোমরা কিন্তু বাক্য ব্যবহারে তোমাদের যে প্যাসেজটা ব্যবহার করবে, ওখানে কিন্তু পাবে। তখনই তোমরা হতচকিত হয়ে যাবে, তখন তোমরা খুঁজে বের করতে পারবে না এটাও বিশেষণ, এটাও বিশেষণ, কোনটা আবার কি। এই ধরনের একটা কি আসে, মনে প্রশ্ন জাগে, তোমরা উত্তর দিতে পারো না। এবার আশেপাশে জিজ্ঞেস করার চেষ্টা করো, তাই না? এরপরে কি হবে, কি হবে, বা এটা আদৌ হবে কিনা, তোমরা সন্দেহ প্রবণ হয়ে যাও, বিশ্বাস করো না। অনেক সময় আমরা খাতার মধ্যে এও দেখি, নিজের শুদ্ধটা কেটে দিয়ে অপরের ভুলটা লিখে, কারণ তার মনে একটা প্রশ্ন যে না, এটা তো হবে না,
ও যেটা বলছে সেটাই হবে। তোমরা আরেকজনকে কি করো, বেশি বিশ্বাস করো, নিজের উপর আত্মবিশ্বাস রাখতে পারো না। এটাও তোমাদের আরেকটা অবস্থা, এটাও আরেকটা বিশেষণ। এটাও হচ্ছে তোমাদের আরেকটা বিশেষণ, যে তোমরা নিজের উপর বিশ্বাস রাখতে পারো না, পরের উপর বিশ্বাস রাখো এবং পরীক্ষার প্রশ্নে কম নাম্বার পাও। তো এখন বলছি কি, বিশেষণের বিশেষণ, যে পদ বিশেষণকে বিশেষ রূপে নির্দিষ্ট করে। যে পদ বা শব্দ, যে পদ বা শব্দ বিশেষণকে বিশেষ রূপে কি করে, নির্দিষ্ট করে, চিহ্নিত করে, এবং তাকে আমরা কি বলছি, বিশেষণের বিশেষণ। এই যে আমি বললাম এখানে একটা কথা, ভালো, লক্ষ্য করো, বিশেষের বিশেষণ কি বললাম, ভালো। তাহলে এটা কি হতে পারে, আমরা বলি অতি ভালো। এটাকে আমরা আরেকটা কি যুক্ত করলাম, অতি ভালো। শুধু ভালো নয়, কেমন ভালো, অতি ভালো। তারপর যদি বলি যে সুন্দর, কি সুন্দর, খুবই সুন্দর, খুবই সুন্দর, শুধু সুন্দর নয়, খুবই সুন্দর। আমি এই প্রসঙ্গে তোমাদেরকে কোনো এক সময় আমার নাতনির একটা গল্প বলেছিলাম, তোমাদের মনে পড়ে কিনা, আমার নাতনির একটা গল্প বলেছিলাম। তখন আমি বলেছিলাম যে দেখো, আমি আমার নাতনির প্রসঙ্গ ক্লাসে এমনি এমনি বলি নাই, এটা নির্দিষ্ট একটা সময়ে, কোনো একটা সময়ে তোমাদের কাজে লাগবে। গল্পটা কেমন ছিল বলবো কি? আমি জানি যখনই তোমাদেরকে আমি গল্প বলার জন্য কিছু একটা বলি, তোমরা কিন্তু সব তটস্থ হয়ে যাও, হ্যাঁ ম্যাডাম বলেন, হ্যাঁ ম্যাডাম বলেন। তখন তোমরা কিন্তু আর পড়ায় মনোযোগ দাও না, গল্পের দিকে আগ্রহী হও। এই প্রসঙ্গেও বলি, তখনও বলেছিলাম যে এটা কোনো এক সময়ে তোমাদের কাজে আসবে। ওই যে বলেছিলাম, আমি একবার বাইরে গেলাম, আমার নাতনি, আমার 2 বছরের নাতনি, যখন কোথাও একটা আমরা বেড়াতে যাচ্ছিলাম, তো আমি বলছিলাম সুন্দর, দৃশ্যটা সুন্দর। গাড়ি ড্রাইভ করছিলেন আমার মেয়ের জামাই, আমি আমার নাতনি বসা। তো আমি দৃশ্য দেখতে দেখতে যেতে যেতে বলছিলাম দৃশ্যটা সুন্দর। তো আমার নাতনি কিন্তু 2 বছরের, চিন্তা করে দেখো কি বলে উঠেছিল জানো, বলেছিল কি সুন্দর। তখনও কিন্তু ও কথা বলতে জানতো না। আমি বললাম কি সুন্দর, আর আমার নাতনি কি বলে উঠলো, কি সুন্দর। আর সামনে ড্রাইভিং থেকে আমার মেয়ের জামাই বলছে, মা একেই বলে বাংলা শিক্ষকের নাতনি। তখন আমার জামাই মন্তব্য করেছিল কি জানো, যে মা একেই বলে বাংলা শিক্ষকের নাতনি। লক্ষ্য করো, আমি বললাম শুধু কি সুন্দর, আবার আমার নাতনি বলে উঠলেন কি কি সুন্দর। তাহলে ও যে একটা অতিরিক্ত শব্দ ব্যবহার করলো, ওইটাই কিন্তু বিশেষণের বিশেষণ। এবার বুঝতে পেরেছ, এই যে গল্পগুলো প্রসঙ্গক্রমে তোমাদের সাথে আমি করি, এটা কিন্তু এমনি এমনি না, এটা কোনো না কোনো জায়গায় গিয়ে এগুলো কাজ দেয়। তখনও কিন্তু আমি বলেছিলাম যে তোমরা এখন বুঝতে পারছো না, যখন তোমরা বাংলা সেকেন্ড পেপার পড়বে তখন তোমরা আমার এই গল্পটা বুঝতে পারবে। আশা করি তোমরা যখন পরীক্ষার প্রশ্ন হাতে পাবে, এবং হাতে পাওয়ার পর যখন তোমাদের এটা আসবে, তখন আমি একদম ধরে নেব যে তোমরা আমার কথাটাও মনে করবে এবং আমার নাতনির প্রসঙ্গটাও মনে রাখবে। কেন রাখবে? আমি বলেছিলাম শুধু বিশেষণ, সুন্দর, সুন্দর দৃশ্য। আর আমার নাতনি কি বলেছিল, কি সুন্দর দৃশ্য। তাহলে কি দেখাচ্ছে, আমার নাতনি আমার থেকে আরো একটা অগ্রগামী। এবং আমার মেয়ের জামাইও, আমার জামাইও ঠিক সেভাবেই মন্তব্যটা করেছিল যে বাংলা শিক্ষকের নাতনি, একেই বলে বাংলা শিক্ষকের নাতনি। মনে হয় এটাই হচ্ছে তোমাদেরকে প্রসঙ্গক্রমে যে কতগুলো কথা বলি, এই কথাগুলোর একটা। তাহলে সবসময় তোমাদের মনে থাকবে, আমি আশা রাখবো কখনোই তোমরা এই জিনিসটা ভুলবে না যে ম্যাডাম বলেছিলেন এরকম, ওনার নাতনি বলেছিলেন ওই রকম। তাহলে কি হবে, ম্যাডাম বলেছিলেন বিশেষণ, ম্যাডামের নাতনি বলেছেন বিশেষণের বিশেষণ। লক্ষ্য কর আমার নাতনি আমার থেকে কত ধাপ মাশাআল্লাহ সামনের দিকে। এবং আমরা আশা করব, আমি আশা করব অন্তত তোমরাও এগিয়ে যাবে, তোমাদের পরের প্রজন্মও এগিয়ে যাবে। এইভাবেই তো আমাদের প্রজন্ম থেকে প্রজন্মান্তরে আমরা সামনের দিকে এগিয়ে যাব। তাহলে গেল, বুঝতে পেরেছো, অতি ভালো, খুবই সুন্দর, অত্যন্ত মন্দ, এই যে কতগুলো বিশেষ্য বললাম, বিশেষণ বললাম, এবং তারও কতগুলো অতিরিক্ত কথাবার্তা, যেটাকে আমরা বলছি বিশেষণের বিশেষণ। এখন আসো ক্রিয়া বিশেষণ। এবার আসো ক্রিয়া বিশেষণ।
ক্রিয়া বিশেষণ। প্রথমটা বলছি বিশেষের বিশেষণ, দ্বিতীয়টা বলছি বিশেষণের বিশেষণ, এরপরে বলছি ক্রিয়া বিশেষণ। তাহলে ইতিমধ্যে আমরা জেনেছি, আরো জানবো যে ক্রিয়া কাকে বলে। ক্রিয়া হলো কোনো কিছু করা, খাওয়া, যাওয়া, চলা, ফেরা ইত্যাদি, তাই হলো ক্রিয়া। কিন্তু আমি বলছি কি ক্রিয়া বিশেষণ। তাহলে কেমন যেন জট পেকে যাচ্ছে না? তোমাদের জট থাকবে না যখন তোমরা দেখবে কোনো জায়গায়, যখন দেখবে যে নির্দিষ্ট করে কোনো বিশেষণকে নির্দিষ্ট করে বোঝানো হচ্ছে, এবং সেটা কি লক্ষ্য করো, যে পদ বা শব্দ ক্রিয়াপদকে, যে পদ বা শব্দ ক্রিয়াপদকে বিশেষ রূপে নির্দিষ্ট করে, তা হলো ক্রিয়া বিশেষণ। যে পদ বা শব্দ বিশেষ রূপে কোনো বিশেষণকে, ক্রিয়া বিশেষণকে বিশেষায়িত করে, নির্দিষ্ট করে দেয়, তা হলো ক্রিয়া বিশেষণ। এবং যদি বলি আমি এইভাবে যে আমরা জানি চলাটা, চলো, এটা কি? চলোটা হচ্ছে ক্রিয়া। তাহলে এই চলো, এটাকে যদি আমি এভাবে বলি আস্তে চলো, কি বলছি? আস্তে চলো। আবার হাঁটা, আমরা জানি যে হাঁটাটা কি? ক্রিয়া। তাহলে যখন কেউ কাউকে তোমরা বলো এই ধীরে হাঁটো, তাহলে এই যে কি দাঁড়ালো? চলো, হাঁটো, এগুলো কিন্তু কি? ক্রিয়া। কেমন ভাবে চলবে? আস্তে চলবে। এই আস্তেটা কি? এই আস্তেটা হলো কি? বিশেষণ। এই আস্তেটা হলো বিশেষণ। কেমন হাঁটবে? ধীরে হাঁটবে। এই ধীরেটা কি? এই ধীরেটা হলো বিশেষণ। বুঝানো গেল? বুঝতে পারলে যে হাঁটছি এটা ক্রিয়া। কেমন হাঁটছি? ধীরে হাঁটছি। কেমন চলছি? আস্তে চলছি। তাহলে আমরা যে কতগুলো আমাদের বাক্যে শব্দ বলি, তা না, শব্দের আগে পিছেও আমরা আরো কতগুলো শব্দ সংযোজন করে শব্দের যে মাহাত্ম্য, যে বিশেষত্ব, তার যে প্রকৃতিটা, এটাও আমরা কোনো সময় কি করি? প্রকাশ করি। কোনো সময় আমরা একে তুলে ধরি। তাহলে এই গেল আমাদের কি? ক্রিয়া বিশেষণ। এই গেল কি? ক্রিয়া বিশেষণ। তারপর আমরা আরো যেতে পারি যে ক্রিয়া বিশেষণের বিশেষণ। ক্রিয়া বিশেষণের বিশেষণ, ক্রিয়া বিশেষণ বললাম। এরপরে কি যাবে? এরপর আমরা আসি এবার 4 নম্বরে, অর্থাৎ আমরা একে বলছি ঘতে আসি ক্রিয়া বিশেষণের বিশেষণ। ক্রিয়া বিশেষণের বিশেষণ। ক্রিয়া বিশেষণের বিশেষণ আমরা কি বলছি? দেখো, লক্ষ্য করো, ক্রিয়া বিশেষণের বিশেষণ। তাহলে এখানেও আরো কি হবে? আরো অতিরিক্ত কথা আমাদেরকে বলতে হবে। আমরা এতক্ষণ ধরে একটা বলছি, এটা একটু বলছি। এখন যেহেতু আমরা দীর্ঘায়িত করছি ব্যাপারটাকে, তাহলে এখানে আমাদেরকে আরো অতিরিক্ত কথা বলতে হবে। তাহলে যে পদ বা শব্দ ক্রিয়া বিশেষণকে লক্ষ্য করো, যে পদ বা শব্দ ক্রিয়া বিশেষণকে বিশেষায়িত করে, ক্রিয়া বিশেষণকে বিশেষায়িত করে বা নির্দিষ্ট করে, তখন আমরা তাকে বলবো ক্রিয়া বিশেষণ। সেই ক্রিয়া বা বিশেষণ কি? ইতিমধ্যে তোমাদেরকে দেখিয়েছি কি? আস্তে চলো। তোমাদেরকে বলেছিলাম কি? আস্তে চলো। তাহলে এটা আস্তে যে চলো, এটাকে কিভাবে তাহলে আবার বিশেষায়িত করবে? এটা বিশেষায়িত করার জন্য আমাদের আরেকটা শব্দের আশ্রয় নিতে হবে, আরেকটা শব্দ বলে আমাদেরকে এইটাকে বিশেষায়িত করতে হবে, সুনির্দিষ্টকরণ করতে হবে। তাহলে কি বলতে পারি? খুব আস্তে চলো। লক্ষ্য করো, খুব আস্তে চলো। ক্রিয়া বিশেষণ, ক্রিয়া বিশেষণ। বুঝতে পেরেছো? এই চলাটাকে আমরা আস্তে আস্তে এগুলি কি করছি? বিশেষায়িত করছি, নির্দিষ্ট করে দিচ্ছি। তাহলে এখানে আমরা কি পাচ্ছি? যে আমার ক্রিয়া বিশেষণের বিশেষণ, অর্থাৎ একটার সাথে আমাদের আরো কতগুলো শব্দ যুক্ত করে জুড়ে দিয়ে
আমি আমার বিশেষ ব্যাপারটাকে একেবারে সুনির্দিষ্ট করছি, বিশেষায়িত করছি। চলো ক্রিয়া কেমন চলবে? আস্তে চলবে। কেমন আস্তে? খুব আস্তে। হয়তো অসুস্থ, হয়তোবা দুর্গম পথ, হয়তোবা বাধা প্রতিবন্ধকতা রয়েছে, সুতরাং এই জায়গায় তোমাকে কিভাবে চলতে হবে? খুব আস্তে চলতে হবে। অথবা কখনো বলি কি যে যাওয়া, যাওয়া আমরা জানি যাওয়াটা ক্রিয়া। আমরা কি জানি? আমরা জানি যাওয়াটা ক্রিয়া। তাহলে এই যাওয়াটা দ্রুত বললাম, দ্রুত যাও, দ্রুত যাও বললাম। কেমন কিভাবে যাবে? দ্রুত যাও, তাড়াতাড়ি যাও। তাহলে আরো যদি তোমার বেশি প্রয়োজন হয়, তুমি আরেকটা শব্দ এখানে যুক্ত করবে, কি? অতি দ্রুত যাও। কেমন দ্রুত যাবে? অতি দ্রুত যাবে। শুধু যে গেলে হবে না, যাওয়াটা প্রথমে বলছি দ্রুত যাও, হয়তো তোমার এই যাওয়া হচ্ছে না, আমি তোমাকে আরো বেশি তাড়াহুড়া করার জন্যই বলছি অতি দ্রুত যাও। তাহলে কি দাঁড়ালো? ক্রিয়া বিশেষণের বিশেষণ। অর্থাৎ আমরা একটা ক্রিয়াকে আনতে 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 আমরা কত জায়গায় আনতে পারি? অনেক জায়গায় আমার বিষয়টাকে আমি আরো বেশি সুনির্দিষ্টকরণ করতে পারি। আবার বলি কি? সম্পদ। আমার কোনো সম্পদ, কেমন সম্পদ? এই সম্পদের কি কিভাবে আমি অর্জন করলাম সেটা নয়। আমার আমি যদি বলি আমার সম্পদ যদি হারিয়ে যায়, হারিয়ে যাওয়া সম্পদ। কিরকম সম্পদ? হারিয়ে যাওয়া সম্পদ। আমি যখন আমার সম্পদটাকে কি করলাম? বিশেষায়িত করলাম, হারিয়ে যাওয়া দিয়ে আমি আমার সম্পদটাকে কি করলাম? আরো বেশি সুনির্দিষ্টকরণ করলাম। আমার এই সেই সম্পদ না, আমার যে সম্পদটা হারিয়ে গেছে, হারিয়ে যাওয়া সম্পদ। তাহলে এইভাবেই আমি আমার বিশেষণ, ক্রিয়া বিশেষণের বিশেষণ করছি। আমি আরেকটা বলবো, আরেকটা বলেই তোমাদের এই ক্লাসটা শেষ করব। আরেকটা দেখো, 5 নম্বর যেটা, সেটা হলো বিধেয় বিশেষণ। লক্ষ্য করো, বিধেয়। এই বিধেয় শব্দটা কি? এটাও তোমাদের মনে প্রশ্ন জাগবে। বিধেয় বিশেষণ। আমরা জানি বাক্যের দুইটা অংশ, একটা উদ্দেশ্য আর একটা বিধেয়। বাক্যের কয়টা অংশ? দুইটা অংশ। মূল অংশটা উদ্দেশ্য এবং ক্রিয়াবাচক অংশটা হলো বিধেয়। এই বিধেয় বিশেষণ কিভাবে হয় দেখো, যে বিশেষণ বিশেষ্য বা সর্বনামের পরে বসে, যে বিশেষণ বিশেষ্য বা সর্বনামের পরে বসে এবং বিধেয় রূপে বাক্যের উদ্দেশ্য যা তাকে বিশেষ্য বা সর্বনামকেই বিশেষ রূপে নির্দিষ্ট করে। আমরা জানি বাক্যের দুইটা অংশের মধ্যে একটা অংশ উদ্দেশ্য কর্তা, আর একটা হলো বিধেয়, যেটাকে আমরা বলি ক্রিয়া। কাজ সমাপ্ত হয় যাকে দিয়ে, সেটা হলো বিধেয়। কিন্তু এখানে বলা হচ্ছে যে এই বিধেয়কে কি করা হবে? বিশিষ্ট বা স্থানীয় বা সর্বনামকেই বিশেষ রূপেই নির্দিষ্ট করবে। অর্থাৎ যে কাজটা সম্পন্ন করা হবে, এটা তাকেই নির্দিষ্টকরণ করা হবে। কাকে? সর্বনামকে বা বিশেষ্যকে। তাহলে যেমন ধরো দেখো, বালিকাটি সুন্দরী। বালিকাটি সুন্দরী বাক্যের কয়টা অংশ? দুইটা অংশ। এটাকে যদি বলি উদ্দেশ্য, এটাকে যদি বিধেয়, তাহলে কি হলো? কি দাঁড়ালো দেখো, লক্ষ্য করো। বিধেয়টা তো বিধেয় হলো, বিধেয়টা কি হিসাবে আমাদের সামনে আসলো? আমাদের সামনে আসলো সুন্দরী হিসাবে। আমরা জানি সুন্দর কথাটা কি? এটা একটা বিশেষণ। তাহলে এটা কি দাঁড়ালো? যেহেতু আমি বিধেয়, বাক্যের অপর অংশটা আমার বিধেয়, তাহলে এই বিধেয়টাই কি হয়ে গেল? বিশেষণ হয়ে গেল। বালিকাটি কেমন? বালিকাটি সুন্দরী। তাহলে এখানে এই বিধেয়টা কি হিসাবে আমাদের সামনে উপস্থিত হলো, আমাদের সামনে উপস্থাপন করলো তার বিশেষণ হিসাবে। আবার যদি বলি তিনি ধনবান, তিনি ধনবান বা ধনশালী, যাই বলি না আমরা কেন, ধনবান। তিনি কেমন? এখানে বাক্যের দুইটা অংশ, একটা অংশ হচ্ছে তিনি, আর একটা অংশ হচ্ছে ধনবান। এটি একটি পূর্ণ বাক্য, এটা একটা পূর্ণ বাক্য।
তাহলে বাক্যের দুইটা অংশ ধরে একটা যদি আমি উদ্দেশ্য ধরলাম, আরেকটা হলো আমার বিধেয়, তাহলে এই বিধেয়টা কেমন বিধেয়? এই বিধেয়টা হলো বিশেষণ জাতীয় বিধেয়। এই জন্যই আমরা তাকে বলছি কি? বিধেয় বিশেষণ। বা ছেলেটি শান্ত, যদি বলি ছেলেটা শান্ত, তাহলে ছেলেটি শান্ত, এখানেও একটা পূর্ণ বাক্য, একটা উদ্দেশ্য আর একটা হচ্ছে বিধেয়। তাহলে আমি ছেলেটার অবস্থা প্রকাশ পাচ্ছে, কেমন শান্ত, ছেলেটা শান্ত, এতে আমার পূর্ণ মনোভাব প্রকাশ পেয়ে গেছে অলরেডি। তাহলে ছেলেটি শান্ত, আমি ছেলেটিকে যদি ধরি উদ্দেশ্য, শান্তটা হলো আমার বিধেয়। এই জন্যই আমরা বলি বিধেয় বিশ্লেষণ। তাহলে বিশেষণ। তাহলে আমরা বিশেষণ সামগ্রিকভাবে বিশেষণ কয় প্রকার পেলাম? সামগ্রিকভাবে আমরা বিশেষণ পেলাম 5 প্রকার। এই 5 প্রকার বিশেষণ আমাদের বাক্যে কখনো কখনো যখন আমরা আমাদের কথাকে বিশেষায়িত করি, মাহাত্ম্য প্রকাশ করি, অবস্থা প্রকাশ ঘটাই, তখনই কিন্তু আমরা এই 5 প্রকারের বিশেষণগুলো আমাদের বাক্য বিন্যাসে তুলে ধরি। বুঝতে পেরেছ? তাহলে আজকে তোমরা বিশেষণ ভালোভাবে দেখবে, এবং বিশেষণটা কিন্তু খুবই দরকার তোমাদের কাকে বলের জন্য, প্রশ্নের জন্য, উত্তরের জন্য, অথবা এই যে শব্দগুলো নির্ধারণ করার জন্য, খুঁজে বের করার জন্য খুবই দরকার। তোমরা আজকেই সেটা বাসায় বসে পেসেজ ধরে খুঁজে বের করার চেষ্টা করবে। আশা করি সবাই পারবে। তোমাদের সবাইকে ধন্যবাদ।